মানুষ ভালোবাসার জন্য কত দূর যেতে পারে। কেউ মন্দির থেকে আশীর্বাদের ফুল আনে, আর কেউ রাতের অন্ধকারে শ্মশানের মাটি খুঁড়ে আনে। আপনি ভাবছেন সারাদিন অফিস থেকে ফেরার পর আপনার কাছের মানুষটা পরম আদরে আপনাকে নিজের হাতে রেঁধে খাওয়াচ্ছে, আপনার প্রতি তার কত ভালোবাসা। কিন্তু সেই খাবারে যদি মেশানো থাকে পিরিয়ডসের রক্ত আর সদ্য মৃত মানুষের চিতাভস্য, বশীকরণের কালো জাদু যখন উল্টো ঘোরে, তখন আর ভালোবাসা অবশিষ্ট থাকে না, নেমে আসে সাক্ষাৎ পৈশাচিক মৃত্যু। আপনাদের স্বাগত ভূতকথায়। আজ আমরা প্রবেশ করব এমন এক অন্ধকারে যেখান থেকে ফিরে আসার কোনো নিয়ম নেই। আজকের এই গল্প শোনার পর আজ রাতে ঘুমানোর আগে আপনি অন্তত 2 বার নিজের বিছানার তলাটা চেক করবেন, আমি গ্যারেন্টি দিচ্ছি। অনিমেষ আর সুমিতার 5 বছরের সাজানো সংসার, প্রেমের বিয়ে। ওদের দেখলে পাড়ার সবার হিংসে হতো, কিন্তু ভালোবাসার ভেতরেও যে একটা ঘুণ পোকা থাকতে পারে তা অনিমেষ বুঝতে পারেনি। সুমিতার মনে সবসময় একটা অমূলক ভয় কাজ করত, অনিমেষ যদি তাকে ছেড়ে চলে যায়, যদি অন্য কোনো মেয়ের দিকে তাকায়। এই অন্ধ ঈর্ষা আর ইনসিকিউরিটি সুমিতাকে একটু একটু করে পাগল করে তুলছিল। কিন্তু সুমিতা জানত না এই সন্দেহের বশবর্তী হয়ে সে এমন একটা দরজা খুলতে চলেছে যার ওপারে শুধু অন্ধকার আর মৃত্যু ওত পেতে বসে আছে। গত কয়েক সপ্তাহ ধরে অনিমেষের জীবনে অদ্ভুত কিছু পরিবর্তন আসতে শুরু করে। রোজ রাতে খেতে বসলে খাবারের স্বাদটা কেমন যেন পাল্টে যায়। ডাল বা তরকারিতে একটা তামাটে আর নোনতা স্বাদ, ঠিক কাঁচা রক্তের মতো। অনিমেষ প্রথম প্রথম এড়িয়ে যায়, কিন্তু একদিন সুমিতাকে জিজ্ঞেস করলে সুমিতা একটা অদ্ভুত কুটিল হাসি দিয়ে বলে, তোমার জন্যই তো বিশেষ করে রেঁধেছি, নিজের হাতে, আমার সবটুকু দিয়ে। অনিমেষের শরীর দিন দিন শুকিয়ে যেতে থাকে, চোখের নিচে কালি, সারা দিন বমি ভাব, রাতে ঘুম আসে না। ঘরের ভেতর সবসময় একটা পচা মাংসের দুর্গন্ধ ভুরভুর করে। হঠাৎ একদিন সকালে বিছানা গোছাতে গিয়ে বালিশের তলায় একটা কাগজের মোড়ক পায় সে। মোড়কটা খুলতেই তার ভেতর থেকে বেরিয়ে আসে পোড়া ছাই, 3 মাথার মোড়ের কালো মাটি আর রক্তমাখা সিঁদুর। অনিমেষের সারা শরীর হিম হয়ে যায়। সে বুঝতে পারে তার নিজের ঘরেই এমন কিছু চলছে যা স্বাভাবিক নয়। কিন্তু সে তখনও জানত না ওই ছাইগুলো সাধারণ কোনো ছাই নয়। ওগুলো ছিল এমন এক অঘরী তান্ত্রিকের দেওয়া যে মানুষের কাঁচা মাংস খায়। সুমিতা তার এক আত্মীয়ের কুপরামর্শে দ্বারস্থ হয়েছিল ওই তান্ত্রিকের। তান্ত্রিক তাকে বলেছিল 21 দিন ধরে নিজের ঋতুরক্ত আর শ্মশানের চিতাভস্য মিশিয়ে স্বামীকে খাওয়াতে হবে, তাহলেই স্বামী চিরকালের মতো তোর পায়ের কাছে কুকুর হয়ে পড়ে থাকবে। কিন্তু সুমিতা একটা জিনিস জানত না, কালো জাদু কখনো একতরফা কাজ করে না। শয়তানের সাথে চুক্তি করলে ভালোবাসার ঋণ কেবল রক্ত দিয়েই শোধ করতে হয়। 21 দিনের দিন, সেদিন ছিল অমাবস্যার রাত। বাইরে ঝুম বৃষ্টি। রাত ঠিক 2:15। হঠাৎ কনকনে ঠান্ডায় ঘুম ভেঙে যায় অনিমেষের। সে নড়তে পারছে না, তার হাত পা কেউ যেন পাথরের মতো চেপে ধরে আছে। স্লিপ প্যারালাইসিস। অনিমেষের চোখ শুধু ঘুরতে পারছে। সে দেখল তার পাশে সুমিতা নেই। তার দৃষ্টি যায় খাপের পায়ের কাছে। মেঝেতে বসে আছে কেউ একজন। সুমিতা, কিন্তু সুমিতার শরীরটা অস্বাভাবিকভাবে ফুলে উঠেছে, ঠিক একটা বিশাল রক্তখেকো জোকের মতো। তার পরনের নাইটিটা রক্তে ভিজে সপসপ করছে। হঠাৎ ফিগারটা মুখ তোলে। ওটা সুমিতার মুখ নয়, ফ্যাকাশে সাদা চামড়া, চোখের মণি দুটো সম্পূর্ণ উল্টানো, আর মুখ দিয়ে গড়িয়ে পড়ছে কালচে দুর্গন্ধযুক্ত রক্ত। ঘরের তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে গেছে। অনিমেষের মনে হলো সে দম নিতে পারছে না। ওই বিকৃত শরীরটা ধীরে ধীরে খাটের উপর উঠে আসতে শুরু করে। একটা বরফের মতো ঠান্ডা হাড়গিলে হাত অনিমেষের গলা চেপে ধরে। সুমিতার মুখটা অনিমেষের কানের একদম কাছে এসে একটা পৈশাচিক জোড়া গলায় ফিসফিস করে বলে ওঠে, বশ করতে চেয়েছিলি না? আমি চলে এসেছি। তুই তো আমারই, চিরকালের জন্য। পরদিন সকালে অনিমেষের জ্ঞান ফেরে হাসপাতালের বিছানায়। বাড়ির কাজের লোকের চিৎকারে পুলিশ এসে দরজা ভেঙে তাকে উদ্ধার করেছিল। কিন্তু
সুমিতাকে আর কোথাও পাওয়া যায়নি। পুলিশ সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেছে, না, কোনো সুমিতা নেই। কিন্তু খাটের তলায় পাওয়া গিয়েছিল সেই তান্ত্রিকের দেওয়া বশীকরণের একটা পুতুল। সবচেয়ে ভয়ের ব্যাপার কি জানেন? ওই পুতুলটার গলাটা কেউ পুরো 180 ডিগ্রি ঘুরিয়ে মোচড়ে ভেঙে রেখেছিল, ঠিক যেভাবে কোনো পিশাচ তার শিকারের ঘাড় মটকে দেয়। পুলিশ কেস ফাইল বন্ধ করে দিয়েছে সুমিতাকে নিখোঁজ দেখিয়ে, কিন্তু অনিমেষ জানে আসল সত্যিটা। সুমিতা কোনো পিশাচকে অনিমেষের জন্য ডাকেনি। ওই পিশাচটা সুমিতার ইনসিকিউরিটিকে কাজে লাগিয়ে সুমিতার শরীরটাকেই গ্রাস করেছে। আর আজ সুমিতার আত্মাকে নরকে পাঠিয়ে সেই পিশাচটা অনিমেষের মাথার ভেতর বাসা বেঁধেছে। অনিমেষ আজ শারীরিকভাবে বেঁচে আছে ঠিকই, কিন্তু সে আর স্বাভাবিক নয়। মানসিক হাসপাতালে জানলার দিকে তাকিয়ে সে সারা দিন বিড়বিড় করে। তার মনে হয় সেই ছায়ার মতো সেই অশুভ শক্তিটা আজও তার সাথে ঘোরে, আর রাতের বেলা ফিসফিস করে ডাকে। কিছু ভয় মানুষকে দৌড়ে ধরে না, জানেন তো? কিছু ভয় আপনারই ঘরে বসে থাকে, অপেক্ষা করে, যতক্ষণ না আপনি নিজে তাকে ধরা দিচ্ছেন। কাছের মানুষের প্রতি অন্ধবিশ্বাস আর কালো জাদুর মোহ আপনাকেও এমন এক ডেড সিটিতে নিয়ে যেতে পারে যেখান থেকে ফিরে আসার কোনো পথ নেই। আপনাদের সাথেও কি এমন কোনো সত্যি ভৌতিক বা কালো জাদুর ঘটনা ঘটেছে? তাহলে লিখে পাঠান আমাদের ইমেলে ভূত কথার ঠিকানায়, যদি আজকের রাতটা বেঁচে ফেরেন। আর হ্যাঁ, ভিডিওটা ছাড়ার আগে আজ রাতে ঘুমানোর সময় নিজের বিছানার তলাটা একবার চেক করতে ভুলবেন না তো। কে জানে, হয়তো সেখানেও একটা লাল কাপড়ে মোড়া পুতুল আপনার জন্য অপেক্ষা করছে। গল্পটি আপনার কেমন লাগলো কমেন্টে জানান। বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও রাতের ঘুম হারাম করুন। সাবস্ক্রাইব করে সাথে থাকুন ভূত কথার। শুভরাত্রি।